सुना सा तराना ढूंढेगा। বন্ধুরা, আমরা জানি কি মোহাম্মদ রফি সাহেব খুব কম বাংলা গান গেয়েছেন, যেটা একটা হিসাব আসি মোহাম্মদ রফি সাহেব 23 থেকে 24টি বাংলা গান গেয়েছেন। তার মধ্যে 7টি নজরুল গীতি আর বাকিগুলো আধুনিক গান এবং 2টি বাংলা ছবি। মোহাম্মদ রফি সাহেব যে বাংলা গান ভালো গাইতে পারতেন না, এটা একটা ভুল এবং মিথ্যা, যেটা আমাদের বাঙালিকে বোঝানো হয় বা জানানো হয়। কারণ রফি সাহেব যখন 52 সালে প্রথম বাংলা গান গেয়েছিলেন, একটি আধুনিক গান পবিত্র মিত্রের কথায় সুরে, নচিকেতা ঘোষের সুরে, তো খুব কালুজয়ী গান। এবং পরে আরও কিছু গান আসে, কারণ তখন পুজো সংখ্যায় প্রচুর গান রেকর্ড হতো। তো তারপর রফি সাহেব কিছু নজরুল গীতি রেকর্ড করে। 1952 সালেই উত্তম কুমারের একটি সিনেমা, যেটির নাম ইন্দ্রাণী, উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনীত। এই ছবিতে মোহাম্মদ রফি সাহেব গান গেয়েছেন, কিন্তু গানটি বাংলা নয়, সেটি হিন্দি গান ছিল। মোহাম্মদ রফি সাহেবের প্রথম বাংলা গান যদি বলা যায়, সেটি অজস্র ধন্যবাদ ছবির একটি গান, যেটি নজরুল গীতি। এবং দ্বিতীয়টি দ্বিভাষিক এক ছবি, হিন্দি নাম ছিল পেহরেদার আর বাংলায় প্রহরী। হিন্দিতে গানটি ছিল আরে রুক যাও জানে ওয়ালো, আর বাংলায় ছিল ওরে মনকে এমন দাগা দিয়ে যাওয়া ঠিক না। মোহাম্মদ রফির সাথে কে, কেন, কী জন্য বেইমানি করেছিল, যার কারণে রফি সাহেবের বাংলা গান এত কম হয়। 1969 সালে একটি দ্বিভাষিক ছবি তৈরি হচ্ছিল শক্তি সামন্তর প্রোডাকশানে, এবং যার সুরকার ছিল শচীন দেববর্মন। মোহাম্মদ রফি সাহেবের কণ্ঠে হিন্দি ভার্সানের সমস্ত গান হওয়ার কথা ছিল, কিন্তু ঠিক সেই সময় এস.ডি. বর্মন সাহেব অসুস্থ হয়ে পড়েন এবং সেই গানগুলির ভার আসে আর.ডি. বর্মনের উপর। মোহাম্মদ রফি সাহেব তখন লতা মঙ্গেশকরের সাথে একটি এবং আশা ভোঁসলের সাথে একটি গান অলরেডি রেকর্ডিং করে ফেলে, বাকি গানগুলি তখনও রেকর্ডিং হয়নি। তখন আর.ডি. বর্মন মোহাম্মদ রফিকে রিপ্লেস করে কিশোর কুমারের কণ্ঠে বাকি গানগুলো রেকর্ড করে। এখান পর্যন্ত তবু ঠিক ছিল হিন্দি সিনেমার ক্ষেত্রে। বাংলা যখন সিনেমাটা তৈরি হচ্ছে, তখন মোহাম্মদ রফি সাহেবের পুরোপুরি রিপ্লেস করে মোহাম্মদ রফি সাহেব যে 2টি গান হিন্দি গেয়েছিলেন, সেই গান দুটি একটি কিশোর কুমারকে দিয়ে গাওয়ানো হয় এবং একটি আর.ডি. বর্মন নিজে গানটি গেয়েছেন। কিন্তু মোহাম্মদ রফি সাহেব হিন্দি যে গান দুটি গেয়েছিলেন, তার যা পপুলার এবং বা তার যা যশ পেয়েছিলেন, কিন্তু বাংলায় সেই গান দুটো ভালোভাবে যশ পায়নি। কারণ রফি সাহেবের সেই গান দুটো হিন্দি যেভাবে খ্যাতি পেয়েছিল, বাংলা সেইভাবে গাওয়া হয়নি বা সেইভাবে মেনে নেওয়া হয়নি। गुनगुना रहे हैं भंवर, खिल रही है कली कली, गुनगुना रहे हैं भंवर, खिल रही है कली कली, कली कली। गुंजने दोले जे भ्रमर, सुर तोले जे उड़े उड़े, गुंजने दोले जे भ्रमर, सुर तोले जे उड़े उड़े, सुरे सुरे
बेकार है ओ तुमको मुझसे प्यार है ও মাধবী ফুটেছে ওই তারা সব উঠেছে ওই ও আমি কি তোমার নই বিশেষ করে আরডি যে গানটি গেয়েছিলেন, আরডি বর্মন, সেই গানটি তো একেবারেই নয়। মাধবী ফুটেছে ওই গানটি বাগমে বাহার হ্যাঁ। আর কিশোরদাকে দিয়ে গাওয়ানো হয়েছিল গুঞ্জনের ভোমরা, যেটির হিন্দি ভার্সন ছিল গুনগুনা রহে হে ভোমরে খেল রহি হ্যাঁ কেলে কেলে। তো আরডি বর্মন মোহাম্মদ রফি সাহেবের সাথে বেইমানি করে বা চালাকি করে যে কোনো পরিস্থিতিতেই মোহাম্মদ রফি সাহেবকে রিপ্লেস যদি না করতো, তাহলে আমরা রফি সাহেবের কণ্ঠে আরও অনেক অনেক বাংলা গান শুনতে পেতাম। যাই হোক, মোহাম্মদ রফি সাহেব যিনি বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার, জানার রেকর্ড ভাঙা খুবই, যাকে বলা যায় একেবারে অসম্ভব। মোহাম্মদ রফি সাহেব যে ভাষায় গান গেয়েছেন, উনি গানের সংখ্যা যত, এত অভিনেতাদের জন্য গান গেয়েছেন, সেটা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর কোনো গায়কের পক্ষে সম্ভব হয়নি, আর সম্ভব হয়তো হবেও না। কিন্তু মোহাম্মদ রফি সাহেবকে যদি এইভাবে সাইড না করা হতো, তাহলে আমরা আরও বাংলা গান আমরা শুনতে পেতাম এবং মোহাম্মদ রফি সাহেব বাংলাতে আরও বেশি নাম যশ পেতেন। কিন্তু রফি সাহেব হিন্দিতে যা পেয়েছেন একটা ভাষায়, সেটা ধারে কাছেও আজও পর্যন্ত কেউ এগোতে পারেনি। তো আপনি বা আপনারা যদি বাংলা আর হিন্দি, ছবির নাম আরাধনা, সন 1969 রিলিজ, অভিনেতা রাজেশ খান্না, সুজিত কুমার, শর্মিলা ঠাকুর, অশোক কুমার, বাংলা এবং হিন্দি দুটো ভাষাতে তৈরি হয়েছিল। আপনারা দুটো গানই ইউটিউব দেখলে পেয়ে যাবেন। আপনারা বুঝতে পারবেন যে হিন্দি গানের রেঞ্জ, হিন্দি গানের সুর, হিন্দি গানের মোহাম্মদ রফির আওয়াজ আর বাংলা গানের রেঞ্জ, বাংলা গানের সুর তো একই ছিল, কিন্তু বাংলা গানের রেঞ্জ এবং কিশোরদা আর আরডি বর্মনের যে আওয়াজ, আকাশ পাতাল তফাৎ। তো বাংলা মোহাম্মদ রফি সাহেবের আরও কিছু গান থেকে বঞ্চিত হলো, এবং সেটা আমাদের মতো ইউটিউবারের মনে হয় যে আরডি বর্মনের জন্যই এই জিনিসটা ঘটেছিল। আজকের ভিডিও এটি আমার প্রথম বাংলা ভিডিও। আপনারা কেমন লাগলো অবশ্যই বলবেন, অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।